জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানিকগঞ্জ এক আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠলেও বিএনপির মনোনয়ন ঘিরে রয়েছে উত্তেজনা। সাবেক মহাসচিব প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলেকে মনোনয়ন না দেওয়ায় বিএনপির এই ঘাঁটিতে অন্তত ৩ ধারায় বিভক্ত দলের নেতাকর্মীরা। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মা ও যমুনা নদীর ভাঙন কবলিত শিবালয়, ঘিওর ও দৌলতপুর এই ৩ উপজেলা নিয়ে মানিকগঞ্জ এক আসন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৩ জন। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির ও আহ্বায়ক কমিটির সদস্য তোজাম্মেল হক তোজা। অবশেষে মনোনয়ন দেয়া হয়েছে এস.এ. জিন্নাহ কবিরকে। প্রার্থী ঘোষণার পর থেকেই পুনর্বিবেচনার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অনশন সহ নানা কর্মসূচি করেছেন মনোনয়ন বঞ্চিত ডক্টর বাবলু। থেমে নেই তোজাম্মেল হক তোজাও। হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তারা। আমাকে যে মনোনয়ন কেন দেওয়া হলো না, এলাকাবাসী এবং যারা বিএনপিকে ভালোবাসে তারা কেউ এর সঠিক উত্তর কারণটা খুঁজে পায়নি। আরো যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে এই আসনে তাদের চাইতে সাধারণ মানুষ এবং আমার দলের নেতাকর্মীরা আমার পক্ষে রায় দিয়েছে এবং দল আমাকে তাদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে। এই বিরোধের প্রভাব পড়েছে বিএনপির কর্মী সমর্থকদের মাঝে। ৩ ধারায় বিভক্ত তারা। দেশকে যে ভালোবাসবে, জনগণের ভালো চাইবে, আমি তাকেই ভোটটা দিব। জনগণের শাসক না হয়ে জনগণের সেবক হবেন। যে নিজের পকেট ভরবে না, জনগণের পকেট ভরবে। দেশের নারীদের জন্য কাজ করবো, আমরা সেরকম প্রার্থী চাইছি। কতজনরাই তো দেখলাম, সবাই তো এসে ভোট চাইতেছে। তে এখন যে নতুন মুখ আসবো তারে ভোট দেব। বিএনপির এই বিভক্তির সুফল ঘরে তুলতে চান জামায়াতে ইসলামীর প্রার্থী। আমি একজন ক্লিন ইমেজের পার্সন, আমার বিরুদ্ধে সামান্যত কোনো অভিযোগ নেই। অন্যান্য যারা পার্সন আছে প্রত্যেকেরই কোনো না কোনো অভিযোগ আছে, এজন্য আমাকে জনগণ ভোট দেবে। মানিকগঞ্জ এক আসনে স্বতন্ত্র গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, মাইনরিটি জনতা পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থী থাকলেও প্রার্থী দেয়নি এনসিপি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।